পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের যাতে কোনো ধর্মোচ্চারণ করতে, কোনো নামাজ পড়তে, কোনো মসজিদে তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বা ঈদের নামাজ, বকরিদের নামাজ পড়তে কোনো সমস্যা না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্য সরকার যদি সেই ধরনের কোনো কাজ করে, এই সরকারের বিরুদ্ধে সব থেকে আমি আগে হুমায়ুন কবির একদম রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। আমি হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বা পশ্চিমবাংলার বিধানসভার একজন বিধায়ক হিসাবে আপনাদের কাছে আবেদন রাখছি, আপনারা যেভাবে বিগত দিনে কুরবানি করে এসছেন, আপনাদের সমস্ত রকম পশু কুরবানি করাটা জায়েজ এবং সেটা করবেন, কিন্তু একটা অনুরোধ আমার থাকবে যে আপনারা যে যেখান থেকে পশু খরিদ করবেন বা কিনবেন বা পারচেজ করবেন, আপনারা একটু সতর্কীকরণভাবে নিজেদের বেশি হল্লা না করে আপনারা সেই সমস্ত পশু, বকরি, দুম্বা, গরু, যারা উট, যে যেখান থেকে যেভাবে কুরবানি করেন নিশ্চয়ই করবেন, কিন্তু আমার একটাই আবেদন, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো অর্ডার বা জিও বের হয়নি যে কুরবানি করা যাবে না বা কুরবানি করতে দেওয়া হবে না। কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যম মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য, মুসলিমদেরকে ভয় দেখানোর জন্য এখন থেকে বিজেপি সরকারের পক্ষ নিয়ে মুসলিমদেরকে ভীতি সন্তুষ্ট করার যে অপচেষ্টা করছে, আমি সেই সমস্ত সংবাদ মাধ্যমের তীব্র বিরোধিতা করছি। অফিসিয়ালি কোনো নিষেধাজ্ঞা বা অফিসিয়ালি কোনো জিও বাংলার নতুন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এই ধরনের কোনো নির্দেশ তিনি দেননি যে বাংলার মুসলমানরা কুরবানি করতে পারবে না। এটা কোনো মতেই গুজব বা এই গুজব ছড়ানো হচ্ছে এবং মুসলমানদের মধ্যে একটা ভীতি সৃষ্টি করার এক শ্রেণীর মিডিয়া তারা এসব প্রচার করছে। গুজবে কান দেবেন না। মনে রাখবেন, পশু কুরবানি করার ক্ষেত্রে আপনারা একটু ঘেরাঘোরা জায়গার মধ্যে করবেন, ওপেন রাস্তা দিয়ে, যাতে কেউ এই মাংস দেখতে না পায়। আগে থেকেই এইসবগুলা নির্দেশ ছিল, কিন্তু অনেকেই বেপরোয়াভাবে রাস্তার ধারে অন্য সম্প্রদায়ের মানুষরা যাতায়াত করতো, তার মধ্যেই রাস্তাতে ওপেন করতো। এগুলাকে অ্যাভয়েড করবেন। এগুলাকে আপনাদের উচিত ঢাকাঢোকো জায়গায় এবং গোপনীয়তা বজায় রেখে, শৃঙ্খলা বজায় রেখে, আইন শৃঙ্খলাকে সম্মান করে, যাতে কোনো রকম অন্য ধর্মাবলম্বী মানুষের কোনো সমস্যা না হয়। আমরা মুসলমান, আমাদের যে পবিত্র ঈদ সেটা আগেই হয়ে গিয়েছে, ঈদ জোহা বা ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানি বলি। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের যে কুরবানি আমরা করি, সেই কুরবানি বাংলার 37% মুসলমান, কোথাও তাদের কোনো সমস্যা হওয়ার কথা না, হবে না। যদি কোনো জায়গায় সমস্যা হয়, আমাদের ফোন নাম্বার অনেকেই জানেন, দরকার হলে আমাদের যোগাযোগ নাম্বার আমার ফেসবুক আইডি থেকে বা আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদেরকে আরেকবার জানিয়ে দেব। পাশাপাশি পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষের যাতে কোনো ধর্মোচ্চারণ করতে, কোনো নামাজ পড়তে, কোনো মসজিদে তাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বা ঈদের নামাজ, বকরিদের নামাজ পড়তে কোনো সমস্যা না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই রাজ্য সরকার যদি সেই ধরনের কোনো কাজ করে, এই সরকারের বিরুদ্ধে সব থেকে আমি আগে হুমায়ুন কবির
একদম রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে আন্দোলন করব। কোনো মতেই আমরা সংবিধান বা আইন ভাঙব না, কিন্তু যদি আমাদের উপরে কোনো টর্চারিং হয়, আমাদের উপরে যদি কোনো অন্যায় আচরণ হয়, আমাদের ধর্ম করতে যদি কোনো বাধা দেওয়া হয়, আমাদের নামাজ পড়তে যদি কোনো বাধা দেওয়া হয়, আমাদের কুরবানি করতে যদি কোনো বাধা দেওয়া হয়, আমরা কোনো মতেই সেই সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ বুজে সহ্য করব না। আমরা রাস্তায় নেমে যেখানে যেভাবে আন্দোলন করার দরকার, সরকারকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চালানোর ক্ষেত্রে আমরা, যদি অন্যায় হয়, যদি অবিচার হয়, যদি পক্ষপাতমূলক কোনো সিদ্ধান্ত নেয়, আমি হুমায়ুন কবির আপনাদের কথা দিচ্ছি, আমি এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করব। সরকারকে সেই সমস্ত যে ধরনের সংবিধান বিরোধী বা শপথ নিয়ে যদি রাজধর্ম পালন না করে, তাহলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। ভরসা রাখতে পারেন। সকলকেই আমার সালাম, আদাব, নমস্কার, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।